সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যে সকল ভাইরা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনি কি ইউনিক ডিজাইন দিয়ে স্বপ্নর সুন্দর একটি একতলা বাড়ি করতে চাচ্ছেন? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। তারপর এখানে যে বাড়িটি নির্মাণ দেখছেন, বাড়িটির ফাউন্ডেশন থেকে যতটুকু কাজ আপনি দেখছেন এতটুকু কাজ করার জন্য আমাদের খরচ হয়েছে 10,50,000 টাকা। এটি হচ্ছে 12 কলামের উপরে 3 বেডরুমের একটি একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখছেন। বাড়িটি করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে 34 ফিট 6 ইঞ্চি, প্রস্থের দিকে জায়গা লেগেছে 28 ফিট। যদি আমরা দৈর্ঘ্য প্রস্থ হিসাব করি তাহলে আসে 966 স্কোয়ার ফিট, শতক হিসাব করলে আসে 221 পয়েন্ট। 221 পয়েন্ট জায়গার ভিতরে অসাধারণ মানের 3 বেডরুমের একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখছেন। বাড়িটার ভিতরে প্রবেশ করে আমি দেখাবো আপনাদের যে কেমনভাবে এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে, এবং পুরো ভিডিওটা দেখতে থাকেন তাহলে এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি সহ বাড়িটার পুরো বিষয়টা আপনারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন। তো ভিডিওটি দেখতে থাকেন এবং কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনতে থাকেন। এটা হচ্ছে বাড়ির মেন গেট, আর মেন গেটেই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি পোস্টের কাজ করা হয়েছে, আর পোস্টের সামনে 2টা কলাম করা হয়েছে। এরকম ইউনিক ডিজাইন যে বাড়ি করতে চাইলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইউটিউবের মাধ্যমে। তাহলে আমরা এরকম সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের বাড়িটা আপনাদের করে দিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ, তবে যদি আমার এলাকার ভিতরে হয়ে থাকে। তো দর্শক বন্ধুরা, এটা হচ্ছে মেন গেট, আর এই মেন গেট থেকে ঢুকেই আমরা সর্বপ্রথমে পাবো হচ্ছে প্রথমে ড্রয়িং এবং ডাইনিং। ড্রয়িং এবং ডাইনিং থেকে আমরা পেয়ে যাব 2 সাইডে 2টা করে বেডরুম, এই সাইডে হচ্ছে পাবো আমরা একটা বেডরুম। তো বাড়িটার ফাউন্ডেশন থেকে যতটুকু কাজ আপনারা দেখছেন, এটা হচ্ছে সামনের সাইডের ব্যালকনি দেখছেন কত সুন্দর চমৎকার করে ব্যালকনির কাজগুলো করা হয়েছে। ব্যালকনির সামনে 2টা কলাম দেওয়া হয়েছে এবং কলামের উপরে ছাদ দিয়ে উপরে আবার বাংলা চালের মতো আমাদের ছাউনিটি করা হয়েছে দেখছেন। এমনইভাবে গাঁথনি করে নিয়ে উপরে এই বিমটা করে নিয়ে আপনি এমনই কলম করে এই সামনের সাইডের এই ব্যালকনি করেন, তাহলে আপনার বিল্ডিংটি অধিক মজবুত হবে, অনেক টেকসই হবে, খুব সুন্দর। এত সুন্দর মানের কাজ করতে হলে অবশ্যই আপনার দক্ষ একজন কন্ট্রাক্টর দরকার, দক্ষ একজন মিস্ত্রি দরকার। আর আগে বাড়ি নির্মাণ করার আগে আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনার বাড়িটার ড্রয়িং ডিজাইন করে নেওয়ার পরে আপনি আপনার বাড়িটা নির্মাণ করার জন্য সিদ্ধান্ত নেবেন। এটা হচ্ছে সামনের সাইডের বেডরুম, আর এই বেডরুমের সাইজটি আমাদের রাখা হয়েছে 12 ফিট বাই 14 ফিট। 12 ফিট বাই 14 ফিট রাখা হয়েছে এই বেডরুমের সাইজ। এই বেডরুমের সাইজ 10 জানালা ইউজ করা হয়েছে। প্রত্যেকটা রুমে 2টা করে জানালা ইউজ করা হয়েছে, 4 ফিট বাই 4 ফিট জানালা। এটা হচ্ছে ব্যালকনির দরজা, ব্যালকনিতে যাওয়ার জন্য। তাহলে এই বাড়িটার ফাউন্ডেশন আমাদের করা হয়েছে 2 তলা ফাউন্ডেশন, 12টা কলমের উপরে এই বাড়িটি নির্মাণ করা হয়েছে। আর প্রত্যেকটা কলমে আমাদের 4 পিস করে 16 মিলি রড ইউজ করা হয়েছে, বেসে আমাদের রড ইউজ করা হয়েছে 12 মিলি রড। এবং এর যে নিচের যে বিমের কাজগুলো করা হয়েছে সম্পূর্ণ 16 মিলি রডের দ্বারা। গ্যারেট বিমের ঢালাইটা আমরা গ্যারেট বিমটি করেছি 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি এবং রড ইউজ করেছি 16 মিলি রড। এটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং। এই ড্রয়িং এবং ডাইনিং থেকে আমরা পেয়ে যাবো আরেকটা বেডরুম, এবং ড্রয়িংয়ের সুন্দর একটি জানলা ইউজ করা হয়েছে 5 ফিট। সুন্দর একটি জানলা ইউজ করা হয়েছে 5 ফিট। তো আমরা সামনের সাইডে আরেকটা বেডরুমে ঢুকবো, ঢুকলে অবশ্য সুন্দরভাবে বুঝতে পারবেন যে কেমনভাবে এই বাড়িটির ড্রয়িংটি আমাদের সাজানো হয়েছে, পুরো বিষয়টা বুঝতে পারছেন, এবং ড্রয়িং প্ল্যানটি দেখলে আরও সুন্দরভাবে বুঝতে পারবেন। আমরা যারা সুন্দর ইউনিক ডিজাইন দিয়ে বাড়িটা নির্মাণ করব, অবশ্যই সর্বদিক হিসাব কিতাব করে কিন্তু আমরা বাড়িটা নির্মাণ করব। আর হিসাব করে বাড়িটা নির্মাণ করতে হলে অবশ্যই আপনার ড্রয়িং এবং ডিজাইন করে নিতে হবে। এই বাড়িটির ড্রয়িং ডিজাইন করেছেন ইঞ্জিনিয়ার ফরহাদ সাহেব, এনার নাম হচ্ছে ইঞ্জিনিয়ার ফরহাদ সাহেব। অবশ্যই যে সকল ভাইরা স্বপ্নের সুন্দর বাড়ি করবেন আগে ড্রয়িং করে নেবেন, নেওয়ার পরে বাড়ি করবেন। তো আসেন, বাড়িটার ফাউন্ডেশন থেকে ছাদ ঢালাই করা পর্যন্ত আমাদের রডের প্রয়োজন হয়েছে টোটাল মিলায়ে 4500 কেজি। টোটাল মিলায়ে ফাউন্ডেশন থেকে ছাদ ঢালাই করা পর্যন্ত আমাদের রডের প্রয়োজন হয়েছে 4500 কেজি। খড় জন্য পিকেট লাগছে আমাদের 10,000 পিস, এবং গাঁথনি যতটুকু দেখছেন ফাউন্ডেশন থেকে এতটুকু গাঁথনি করার জন্য আমাদের ইটের প্রয়োজন লেগেছে 8,000 পিস। 8,000 আর হচ্ছে 10,000, 18,000 ইট আমাদের অলরেডি চলে গেছে। 18,000 ইট অলরেডি চলে গেছে। এখন আমাদের 3,000 ইটের মতো এখনও কাজ আছে। টোটাল মিলিয়ে এই বিল্ডিংটা A to Z কমপ্লিট করার জন্য আমাদের এখনও খরচ আছে 5 থেকে 6 লক্ষ টাকা। এই বিল্ডিংটা A to Z কমপ্লিট করার জন্য এখন আমাদের খরচ আছে 5 থেকে 6 লক্ষ টাকা হলে এই বাড়িটা A to Z কমপ্লিট আপনি করতে পারবেন। তার কারণ যতটুকু কাজ আমাদের হয়ে গেছে এতটুকু কাজ করার জন্য আমাদের খরচ হয়েছে 10,50,000 টাকা। আর হচ্ছে
5 থেকে 6 লক্ষ টাকা, তাহলে 16,50,000 টাকা হলে এই সুন্দর এই বাড়িটির নির্মাণ আপনি কমপ্লিট করতে পারবেন। এটা হচ্ছে কিচেন, আর এই কিচেনের সাইজটি রাখা হয়েছে আমাদের 8 ফিট বাই 9 ফিট। এই কিচেনের সাইজটি আমাদের রাখা হয়েছে 8 ফিট বাই 9 ফিট, এবং কিচেনটি এমনই সুন্দর করে আপনি কিচেন সাজাতে পারেন। আর কিচেন থেকে ভিতর দেওয়া হয়েছে একটি টয়লেট। তো এই ভিতরে এই টয়লেটটা আমাদের ড্রয়িংয়ে নেই, তবে এইটা আমরা এক্সট্রা করে নিয়েছি, এটা আমরা এক্সট্রা করেছি, এই কারণে আমাদের ড্রয়িংয়ে শুধুমাত্র এই টয়লেটের ডিজাইনটা নেই। এটি হচ্ছে মেন গেট, আর মেন গেটের সামনে এখানে সুন্দর একটি পোস্টের কাজ, এখানে 2টা কলম করা হয়েছে এবং সুন্দর একটি পোস্টের কাজ আপনারা দেখতে পেরেছেন। ঢুকে আমরা সর্বপ্রথমে পাচ্ছি হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং। তারপরে সামনের সাইডে আমরা পাচ্ছি 2টা বেডরুম। বেডরুমের সাইজ দেওয়া হয়েছে 14 ফিট বাই 12 ফিট, 14 ফিট বাই 12 ফিট। পিছন সাইডে এই বেডরুমের সাইজ দেওয়া হয়েছে 14 ফিট বাই 12 ফিট। এটি হচ্ছে সিঁড়ি এবং এটি হচ্ছে কিচেন এবং এটি হচ্ছে বাথরুম। বাড়িটি করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে 34 ফিট 6 ইঞ্চি, প্রস্থের দিকে জায়গা লেগেছে 28 ফিট। দৈর্ঘ্য প্রস্থ যদি আমরা হিসাব করি তাহলে আসে 966 স্কোয়ার ফিট। 966 স্কোয়ার ফিট ভিতরে অসাধারণ মানের 3 বেডরুমের একতলা বাড়ির ড্রয়িং প্ল্যান আপনারা দেখলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সকলে দোয়া করবেন।